এই সংসারে চিরদিন কারো সমান না। মনে আছে ওই যে রাজা হরিশ্চন্দ্রের কথা মনে আছে বাবা? যে রাজা হরিশ্চন্দ্র এক সময় দানব্রত যজ্ঞ করতে করতে জগতের সবাইকে দান করতে লাগলো। আর দান করতে 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 একদিন ওই বিশ্বামিত্র মুনিকে এক ভাগে যখন নিজের রাজ্য ভাগটাই দান করে দিলে, আর নিজের বলতে আর কিছু রইল না। তাই রাজ্য ভাগ করে দিয়ে স্ত্রী পুত্রে হাত দিয়ে যখন ওই রাজ্য ত্যাগ করে যখন নদী পার হয়ে ওপারে যাবে, জানেন নদী পার হতে গেলে যে ওই নদীতে নৌকা যে পাড় ঘাটায় যে পারে করে দিতে হয়, আজকে পকেটে হাত দিয়ে দেখছি যে ওই তার কাছে ওই পাড় ঘাটায় যাওয়া ওই পাড়ের করি আজকে তার কাছে নেই। এতদিনে রাজা যে সবাইকে দান করে বেড়ালো, সামান্য পাড়ের করে দেওয়ার মতো আজকে সেই করি ওই রাজার কাছে নেই। তাই নদীর ঘাটে গিয়ে দেখছে ওই মাধব ঘাটে নৌকা বাড়ছে। ওই মাধবকে ডেকে ডেকে বলছে, মাধব রে, ওরে মাধব একটাবার দেখ আমাকে, একটাবার দেখ আমাকে, আমাকে চিনতে পারছিস না? আমি তোকে রাজা হরিশ্চন্দ্র, এক সময় তোদের কত কিছু দান করেছি আমি, আজকে দান করতে করতে আমার দশা এমন দেখ যে তোকে তোর নৌকায় পার হয়ে যাবে, নদী পার হয়ে ওপারে যাবো, আজকে তোকে যে পারের করে দিতে হবে সে পারের করে আজকে আমার কাছে নেই। মাধব রে, আমি তো আজকে রাজা নই, আজকে তো কাঙাল। তাই কাঙালের সমাগম ভিক্ষা চাওয়া, আমি তোর কাছে ভিক্ষা চাইছি, যদি পারিস আমাকে কাঙাল জ্ঞানে ভেবে তোর নৌকা করে একবার ওই নদীটা পার করে দে। আজকে দেখেছেন শুধু রাজা হরিশ্চন্দ্র নয়, এই সংসারের সবাই আমরা নিজেদের পরিবারের সবাই আমরা রাজা। আর রাজত্ব করতে 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 আমরা কেউ কিন্তু চিরন্তন করার জন্য কেউ থাকতে আসেনি। একদিন না একদিন এই জগৎ থেকে যেতে হবে। আর এই জগৎ থেকে যাওয়ার সময় এই সংসারে রাজত্ব করতে করতে যাওয়ার সময় পারে করি কে কতটুকু নিলাম, কার প্যাকেট কতটা ভারী হলো, ওই পার ঘাটায় গিয়ে হিসাব দিতে না পারলে রাজা হরিশ্চন্দ্রের মতো অন্যায় বিনয় করে কাঁদতে হবে। ওরে এমন সাধু এই রাজ্য ছাড়ে হইয়া মাধব আমি দিদি ভিখারি রে, ওগো এমন সাধু রাজ্য ছাড়ে হইলাম মাধব আমি দিদি ভিখারি রে, মাধুরী একটাবার তদা করি ঘাটে ফিরাও তোরি পারে, তদা করি ফিরাও নৌকা পারে। মাধব গে হরি হরি করি চিন্তা করে দেখুন, এই জীবনের আয়ু সূর্য পূর্ব দিগন্ত হয়েছিল, কিন্তু সেই সূর্য গড়াতে গড়াতে পশ্চিম দিগন্তের বলে, কিন্তু আজও অন্তরে কত বাসনা নিয়ে বসে আছে। একটা বাড়ি করেছি, কবে দোতলাটা হবে,
একখানা গাড়ি কিনেছি, কবে আরেকখানা কিনবো। মহাজন বলছে আগে বাসনায় আগুন দিয়ে দাও। আর কতকাল ওই পূবের বেলা পশ্চিমে যায় গলি, নাই রে মাধব আমার পারের করি। বেলা পশ্চিমে যায় গলি। নাইরে মাধব মারে করি রে, অতি মাধব রে করা করি সময় থাকতে একটাবার বদলে কৃষ্ণ বলে বলে সেই সময় থাকতে যাও। জানেন ভগবান দেখে একটাবার নিজ হাতে ডুবিয়ে দিবে। জগতে কারো শক্তি নেই যে তাকে কেউ ভাসিয়ে তোলে, আর জগতে যাকে একটাবার কেউ ভগবান নিজ হাতে ভাসাবে, এই জগতের কোনো শক্তি নেই যে তাকে কেউ ডুবায়। তুলসী একটাবার সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কাম, ওই চাতুর নিকটে কথা কহিবি কপটে রাখিবি আপন মা। তাই তুলসীবার সেই মালাটা হাতে নিয়ে তুলসী চলছেন গোবিন্দ অন্বেষণে। যদি কোন জড় গতি কোথাও শ্যামের দেখা নাই। তুলসী যায় সারা বৃন্দাবন তন্ন তনে করে খুঁজে বৃন্দা যায়। গোবিন্দ অন্বেষণে তুলসী বৃন্দাবনের পথে পথে কেঁদে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে বৃন্দা। অমায়েরা যখন কোথাও গোবিন্দকে পেল না, তাই আর কোথাও না খুঁজে এক জায়গায় দাঁড়িয়ে একটাবার নয়নে চলে বদন পাশে তুলসী ডাকছে। জানেন ভগবান সব জায়গায় বললে যে সব জায়গায় ভগবান থাকলেও কিন্তু ভগবানকে সব জায়গায় ডাকলে পাওয়া যায় না। যেখানে ভগবান হারিয়ে গেছে সেখানে গিয়ে ডাকো। কিন্তু আমরা খোঁজার মতো খুঁজি না, ডাকার মতো ডাকি না বলে আমরা ভগবানকে পাই না। তাই তুলসী আর কোথাও না খুঁজে ওই বৃন্দাবনের কোনো একটা পথে দাঁড়িয়ে নয়নের জলে বদন ভাসিয়ে তুলসী গোবিন্দকে রাখছে একবার দেখা দাও। একটাবার দেখা দাও। আমি বড় আশা করে
আশা করে এসেছি গো, একটাবার দেখা দাও ওগো মদন মোহন। আমি বড় আশা করে আমি এসেছি গো, একটা মানে দেখা মদন গোবিন্দ হে। শুনেছি জগতের কোন ভক্ত নাকি যদি একটাবার ওই মায়ার ঘর পরিত্যাগ করে, যদি কোনো ভক্ত একটাবার তোমার ওই গমনের পথে এসে দাঁড়ায়, আর ওই গমনের পথে এসে দাঁড়িয়ে যদি নয়ন জনে কোনো ভক্ত একটাবার তোমাকে ডাকার মতো ডাকতে পারে, তুমি নাকি ওই ভক্তকে কৃপা না করে থাকতে পারো না গোবিন্দ। তাই আমি ওই ঘরে ছেড়ে ওই মায়ার ঘরে ছেড়ে এই পথে এসেছি একটাবার দেখো ওগো মদন মোহন। আমি ঘর ছেড়ে এই পথে এসেছিল, একবার দেখা দাও ও মদন মোহন। দেখুন ভগবান লীলার মধ্যে জগৎকে কিভাবে শিক্ষা দিচ্ছেন। সেই শ্রীমতির হারণে হচ্ছে ভক্তের সেই জীবাত্মা, আর ভগবান পরমাত্মা। আজকে জীবাত্মা হয়ে সেই ঘরে বসে পরমাত্মা ভালো নেই, সে আজকে আক্ষেপ করছে জীবাত্মা। আমার গোবিন্দ বুঝলি সুখে লাগে আমার আমার গোবিন্দ বুঝি সুখে আমার পরা আমার পরাণ কাঁদবে কানে। আর দেরি করিস না, একটা বার যা। আমার গোবিন্দ মনে হয় গোষ্ঠী আর ভালো তুলসী রাধিয়ে কি করতে হবে বল। এই নেই যে চম্পা ফুলে মালা কেটেছি সেই মালাটা নেই, আর সে আর এই গৌরপূর্ণ সে তাম্বুল, এটা গোবিন্দকে সেবা দিবে। এই মালাটা গোবিন্দের গলায় প্রসাদী করে নিয়ে তুই আবার আমার কাছে নিয়ে আসবি। সেই মালাখানা নিয়ে তুলসী ছুটতে ছুটতে যেই যাচ্ছিলেন, তখন আবার ডাকছে তুলসী শোন শোন না। ওরে গোবিন্দ সেবার অধিকার পেয়ে যেতে হবে, আর কিছু তো নিয়ম আছে। গোবিন্দের কাছে সব সময় গেলে হবে না, কিছু নিয়ম কানুন আছে। বল, শুনছি তোকে বলছি, ওইগুলো শুনে যা। সব সময় যাবি না, কখন যাবি? সময় বুঝিয়া সরস হইয়া নিদিবি না আবার চতুর নিকটে কথা কহিবি কপটে, রাখিবি আপন চতুর নিকটে কথা কহিবি কপটে, রাখিবি আপন ওই চতুর নিকটে কথা কহিবি কপটে, রাখিবি আপন চতুর নিকটে
আপন মা নারী জামার যেন যায় না সখী নারী কোনে যায় ও বোঝায় না সখী সব সময় গেলে হবে না, সময়ে বুঝে নিতে হবে, সময় থাকতে রাখতে দিতে হবে, অসময়ে গেলে হবে না। তাহলে সময়টা কখন? ওই যে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কিংবা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ সে তো জমের তার আসে। শিশুকালে ডাকলে ভগবানকে পাওয়া যায় কেন না? শিশুকালে মনটা শুদ্ধ থাকে, মনটা পবিত্র থাকে। আর এই শিশুকাল ডেকেছিল বলে সেই অল্প বয়সে সেই যে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এরা ভগবানকে পেয়েছে। এই শুদ্ধ মনে ডাকলে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়। আর যখন এই মায়াময় সংসারে যত মন বেশি যাবে তত তো মনটা নোংরা হবে। তখন আর বয়স হলে আর ডাকলে ভগবানকে পাওয়া যায় না। জানেন আজকে শক্তি আছে, আজকে বদলে হরি বলার মতো শক্তি আছে। আজকে যেমন হরি বলছিল, এই করোনা দিয়ে হরি নাম শোনার মতো শক্তি আছে। আজকে যেমন শুনছি না, এই হাত দিয়ে ভক্তের চরণ গুলো অঙ্গে মাখবার মতো শক্তি আছে। আজকে যেমন মানছে, জানেন একদিন এই শক্তি থাকবে না। এই শক্তি থাকবে কিন্তু মনের ইচ্ছা হবে, কিন্তু দন্তহীন বদলে সেদিন হরি বল উচ্চারণ হবে না। কারণ চিরদিন কারো সমান যায় না। আজকে দিন ভালো যাচ্ছে, আগামী দিন যে ভালো যাবে তা কিন্তু নয়। চিরদিন কারো সমান যায় না। মনে আছে সে যে অবতার রামচন্দ্র, আমার মনে আছে তো? মা জানকীর প্রতি তার হইল বনবাস, ওই যে রাবণ করল দুর্গতি, আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, কপালের লেখা